আচ্ছা, এখানে আমাদের দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স অ্যান্ড বি ম্যাট্রিক্স। এখন আমরা দেখব যে একটা ম্যাট্রিক্সকে কিভাবে পড়ে। সাধারণত ম্যাট্রিক্সটা নির্ভর করে সারি এবং কলামের উপর, এবং সেই অনুযায়ী একটা ম্যাট্রিক্সকে নামকরণ করা হয়। এখানে দেখা যাচ্ছে যে একটা সারি, দুইটা সারি, এবং কলাম আছে একটা, দুইটা, তিনটা। তাই এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো 2 গুণ 3 ক্রমের একটা ম্যাট্রিক্স। অনুরূপভাবে এইখানে যে বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, সেখানে সারি আছে একটা, দুইটা, তিনটা, এবং কলাম আছে দুইটা। তাই এটাকে বলবো 3 গুণ 2 ক্রমের একটা ম্যাট্রিক্স। এখন একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ কখন প্রযোজ্য হবে, সেখানে একটা রুল আমি এখানে দিয়েছি যে সাধারণত যে প্রথম যে ম্যাট্রিক্সটা তার যে কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা এইটা যদি সমান হয় তাহলে এটা গুণনযোগ্য হবে। আমি লিখলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে সেটা গুণনযোগ্য। ফর এক্সাম্পল এই সূত্রটা লেখা যায় যে এল অফ এ ম্যাট্রিক্স যার ক্রমটা হচ্ছে, সারি হচ্ছে এল, কলাম হচ্ছে গিয়ে এম, সেই ক্ষেত্রে বি ম্যাট্রিক্সের সারি হচ্ছে এম এবং কলাম হচ্ছে এম। এই দুটো গুণনযোগ্য, কারণ কি এই এম এম দুটো কি একই মান। তার মানে কি বোঝা যাচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিটা সমান, সেই ক্ষেত্রে এটা গুণনযোগ্য, এবং গুণ করে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে বাকি যে দুটো পদ ছিল সেইটা। আচ্ছা, এটা কেন আসবে এটা দেখে আমরা বুঝতে পারবো আমাদের মূল অ্যান্সারটা হয়েছে কিনা। যেমন এইখানে যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম যে 2 গুণ 3 ক্রম এবং 3 গুণ 2 ক্রম, তাহলে এর রেজাল্ট যেটা আসবে, তাহলে কি বললাম যে এইটা আর এইটা নিয়ে হবে রেজাল্ট। তার মানে রেজাল্টটা হবে 2 গুণ 2 ক্রমের। এখন সেটা আমরা এখন দেখতে পাবো যে বিষয়টা 2 গুণ 2 ক্রমের হয় কিনা। আমি প্রথমে ম্যাট্রিক্স দুটোকে পাশাপাশি লিখলাম। এখন এই গুণের ক্ষেত্রে আমরা রুল ব্যবহার করব উল্টা এল, অর্থাৎ এমন। ঠিক আছে, বিষয়টা কেমন আমরা যদি একটু দেখি, তাহলে প্রথমত আমরা এইখানে এই এল বলতে বোঝানো হচ্ছে যে এইটা নিয়ে কাজ আর এইটা নিয়ে কাজ, এই দুটো নিয়ে কাজ। এই উল্টা এল অনুযায়ী প্রথমে আমরা এই প্রথম এল এর উপরের অংশটাকে লিখে দেবো এইটুকু। লিখে দেওয়ার পরে এই অংশটাকে এর উপর ফেলাই দেবো। তাহলে এর উপরে ফেলাই দিলে এর কাছে আসতেছে 1, এর কাছে আসতেছে 2, এর কাছে আসতেছে 9, এবং এরা সবাই কি গুণ সম্পর্কিত, এবং এদের ভিতর সম্পর্ক হবে যোগ। তাহলে এই বিষয়টা কেমন আসলো সেই জিনিসটাই কিন্তু আমি এখানে লিখতেছি যে 2 × 1, 3 × 2, 4 × 9। অনুরূপভাবে যা প্রথম এইটার জন্য হলো, এবার এই কলামের জন্য একই কাজ হবে। অর্থাৎ তোমার এইটা যখন আমি লিখলাম শেষ, এন্ড দেন এই যে আবার সেই 2, 3 and 4 লিখবো। এবার এই কলমটাকে এর উপর লিখে দেবো। তাহলে 2, 6 আর হচ্ছে 7। তাহলে এটাকে যদি আমি গুণ করে দিই, সরি এইখানে, আর এই দেশ ভিতর যোগ সম্পর্ক, তাহলে আমি সেই জিনিসটাই লিখছি 2 গুণ 2 প্লাস 3 গুণ 6 প্লাস 4 গুণ 7। তাহলে এটা কি এই প্রথম সারির জন্য হয়ে গেল। এবার দ্বিতীয় সারির জন্য করতে হবে, তো সেই একইভাবে এল উল্টো এল প্রথমে লিখতে হবে কত 1, 3, 2, দেন আমার এই যে কলাম সেটা উপরে পড়ে যাবে। তাহলে 1, 2 and 9, এদের ভিতর গুণ সম্পর্ক, মাঝখানে যোগ সম্পর্ক। তাহলে আমি কিন্তু তাই লিখছি যে 1 গুণ 1 প্লাস 3 গুণ 2 প্লাস 2 গুণ 9। অনুরূপভাবে এবার এই যে এই কলমের জন্য কাজ হবে, তার মানে কত 1, 3, 2 লিখে দেব, তার পাশে আছে কত 2, 6 আর 7। তাহলে এবার এদের সাথে গুণ সম্পর্ক আর মাঝখানে হচ্ছে যোগ সম্পর্ক। তাই লিখছি 1 × 2 প্লাস 3 × 6 প্লাস 2 × 7। এটা করে এবার লাস্ট তো ক্যালকুলেশন, 2 গুণ 1 করলে 2, 3 × 2 6, 4 9 36, 2 গুণ 2 4, 3 6 18, 4 7 28, 1 গুণ 1, 3 দুগুণে 6 আর 9 দুগুণে 18, এন্ড দেন মূল ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আমি রেজাল্ট লিখে দিলাম। তো এইভাবে হচ্ছে সাধারণভাবে আমরা কোনো ম্যাট্রিক্সে গুণ করতে পারবো।